বন্ধুরা, খেলাতে তো হার জিত রয়েছে এবং আমাদের পছন্দের টিমগুলো যখন জিতে যায় তখন অনেকেই খুশিতে পাগল হয়ে ওঠে এবং টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যেই টিম জিতে তারই গুণগান গাওয়া হয়, কিন্তু ক্যামেরার পেছনে থাকা যে টিমগুলো হেরে যায় তাদের ইমোশনগুলো ক্যামেরাতে ক্যাপচার করা হয় না। শুধু যেই টিমটি জিতে তারই উল্লাস নিয়ে ব্যস্ত থাকে সব, কিন্তু কিছু কিছু প্লেয়ারের মনে কি চলছে তা কেউ বুঝতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের কিছু ইমোশনাল মুভমেন্ট গুলো, যেগুলো দেখে আপনি হয়তো এইভাবে গলে যাবেন। আর যদি আপনি এইভাবে ইমোশনাল হয়ে পড়েন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যেন এর পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার মিস না যায়। তো বন্ধুরা, প্রথমে নেইমারকে দেখুন, যে বল নিয়ে ড্রিবলিং করে যেতে যেতে অপোনেন্ট টিমের প্লেয়ারের পায়ের উপরে তার পা পড়ে যায়, আর সেইটি এমন ভাবে পড়ে যে তার পাটা মচকে যায় এবং আমরা সকলে জানি যে পা মচকে গেলে সে আর খেলতে পারবে না। এই কারণে সে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। তো বন্ধুরা, এইটি আপনারা সকলে জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল থেকে খেলেন। তো পর্তুগালের একটি ম্যাচে তারা ঠিক লাস্ট মিনিটে এসে একটি গোল খেয়ে পড়ে এবং সেইটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য অনেক খারাপ একটি দিন এবং ভাগ্যবশত সেই ম্যাচটি তারা হেরে যায়। এবং রোনালদোরই আরো একটি ম্যাচে রোনালদোর একটি শিওর গোল হয়ে যায়, কিন্তু রেফারি তা গোল দেয় না, মানে বর্ডার লাইন ক্রস করে দিয়েছিল, তবুও রেফারি না দেখতে পাওয়ায় সেটি গোল না ঘোষণা করে এবং রোনালদো খেলবে না বলে মাঠ ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, তারপরে এই গোলকিপারটিকে দেখুন, যে কিনা ফাইনাল ম্যাচে যে পেনাল্টি এইভাবে মিস করে এবং অন্য টিম জিতে যায় ঠিকই, কিন্তু এদের টিমের ইমোশন আপনারা দেখতে পাচ্ছেন এবং কোচরাও অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ ফাইনাল ম্যাচে এসে হেরে যাওয়া মানে অনেক দুঃখের বিষয়। তো বন্ধুরা, এরপর রোনালদোকে দেখুন, যে ম্যাচ হেরে যাওয়ার পরে ড্রেসিং রুমে এসে এইভাবে ইমোশনাল হয়ে পড়ে, মানে হেরে যাওয়ার পরে যে দুঃখটা হয় সেইটি আপনারা হয়তো দেখেও বুঝতে পারবেন না। একটি প্লেয়ারের মধ্যে কি চলে শুধু একটি প্লেয়ারই জানতে পারে এবং একই ঘটনা ঘটে নেইমারের সাথে। ইউসিএল এর ফাইনালে নেইমারের টিম যখন হেরে যায় তখন নেইমার প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে এবং আমরা দেখতে পাই তাদের টিমমেট গুলো তাকে এসে অনেক সান্ত্বনাও দেয় এবং তার টিমমেট গুলো তাকে অনেক সাপোর্টও করে। তো অপরদিকে রোনালদো আবার একটি ম্যাচে ইনজুরি হয়ে পড়ে, মানে নিয়ে খুব বড় আঘাত লাগে। তখন সে বুঝতে পারে সে আর এই ম্যাচটি খেলতে পারবে না এবং সে ব্যথার জন্য যে ইমোশনাল হয়ে পড়েছিল তা কিন্তু নয়, সে আর খেলতে পারবে না এ কারণে সে ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তার টিমমেটরা ভেঙে পড়েনি। রোনালদোকে ছাড়াই তার টিমমেটরা সে ম্যাচ জিতে গেছিল আর রোনালদো খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল। আর রোনালদোর ইনজুরি হওয়ার কারণেই তার টিমমেটরা আরো বেশি জোর দিয়ে খেলেছিল, যে কারণেই তারা জিততে পেরেছিল। তো আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন তাদের হয়তো এই দিনটির কথা অবশ্যই মনে আছে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা 2016 সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের কথা বলছি, যেখানে মেসি একটি পেনাল্টি মিস করে দেয়, যে কারণে কোপা আমেরিকার ফাইনালে তারা হেরে যায় এবং মেসি এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে তাকে আগে কখনো এরকম ইমোশনাল হতে দেখা যায়নি এবং তাকে অনেকেই এসে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল, কারণ সে এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল। বন্ধুরা, আপনার ফেভারিট প্লেয়ারের ইমোশনাল মুভমেন্ট দেখে আপনিও ইমোশনাল হয়ে পড়েছিলেন, এরকম ঘটনা যদি আপনার ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা জয়লাভ করে, তাও আবার ব্রাজিলকে হারিয়ে। তো এই ম্যাচটি জিতার পরেও মেসি ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু এটি ছিল খুশিতে। কিন্তু অন্যদিকে আবার নেইমার হেরে যাওয়ার কারণে ইমোশনাল হয়ে পড়েছিল এবং এটি আমরা সকলে জানি যে নেইমার আর মেসি কতটা ভালো বন্ধু, যেই কারণে আমরা মেসিকে দেখতে পাই নেইমারকে যে সান্ত্বনা দিতে। কিন্তু মেসি জিতার পরেও এতটা ইমোশনাল হয়ে পড়েছিল, এইরকম ইমোশনাল হতে আমি আগে কখনো কোনো প্লেয়ারকে দেখিনি। তো আপনি কি কোপা আমেরিকা 21-এর খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন নাকি ইমোশনাল হয়ে পড়েছিলেন? এবং যেই টিম হেরে যায় তাকে আমরা অনেকেই পচাই এবং যেই টিম জিতে যায় তাকে নিয়ে আমরা অনেকে উল্লাস করি, কিন্তু এটি করা আসলে কিন্তু ঠিক নয়, কারণ দেখা যাচ্ছে একটি টিম জিতে গেল কিন্তু পরের টুর্নামেন্টে হয়তো সে হেরেও যেতে পারে। যারা হেরে যায় তাদের ইমোশন তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ফ্যান এমনও রয়েছে যে তার ফেভারিট প্লেয়ার
প্লেয়ারের সাথে একটু দেখা করার জন্য এইরকম ইমোশনাল হয়ে পড়ে, যেমনটা আপনারা এই পিচ্চি ছেলেকে দেখে বুঝতে পারছেন। কিন্তু কিছু কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা তাদের ফ্যানদেরকে এইরকম অনেক আস্থা দেয় এবং তাদের সাথে খুব ভালো ব্যবহারও করে। কেউ কেউ তো তাদের জার্সি গুলো খুলেও দিয়ে দেয়, আর এইরকম প্লেয়ারের জন্য দর্শকের মনে আরো জায়গা তৈরি হয়ে যায়। তো ফুটবল ইতিহাসে যেহেতু ইমোশনাল দিনগুলোর কথা বলছি, তাহলে ম্যারাডোনার কথা আমরা কি করে ভুলে যাই। ম্যারাডোনার মতো লেজেন্ডারি একটি প্লেয়ার যখন মৃত্যুবরণ করেন তখন অনেক প্লেয়াররাই ভেঙে পড়ে, মানে ইমোশনাল হয়ে পড়ে আর কি, এবং অনেকেই গোল দেওয়ার পরে ম্যারাডোনাকে তার ট্রিবিউট করে। এবং আমরা অন্যদিকেও দেখতে পাই যে মেসি একটি গোল করার পরে ম্যারাডোনা থেকে পাওয়া একটি জার্সি সে পরে তাকে সম্মান প্রদান করেন, এবং ডিসপ্লেতে তার থেকে পাওয়া একটি সিগনেচার করা জার্সিও ডিসপ্লে করা হয়। এবং আমরা অনেক সময় শুধুমাত্র প্লেয়ারদেরকে নয়, কোচদেরকেও দেখি ইমোশনাল হয়ে পড়তে, কারণ একটি প্লেয়ার যতটা এফোর্ট দেয় একটি টিমে তার চেয়ে বেশি পরিশ্রম করে একটি কোচ। তো একটি কোচ একটি টিমকে বা একটি ক্লাবকে অনেক কিছু দিয়ে থাকে, এবং অনেক সময় আমরা দেখতে পাই যে ইন্টারভিউয়ে তারা কথা বলতে বলতে কেঁদে ফেলে। এবং এই দিনটির কথা লিওনেল মেসির ফ্যানরা অবশ্যই মনে রেখেছে। জি হ্যাঁ বন্ধুরা, যখন বার্সেলোনার সাথে মেসির কন্ট্রাক্ট শেষ হয়ে যায় এবং সময় চলে আসে বার্সেলোনাকে ছেড়ে দেওয়ার জন্য, তখন মেসি খুব ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমি কখনো ভাবতেও পারিনি এমন একটি দিন আমার সামনে আসবে, এবং সে তখন সেই মুহূর্তে কি বলবে সে নিজেও বুঝতে পারছিল না, শুধু ইমোশনালি হয়ে পড়েছিল। তো বন্ধুরা, ভিনিক্স নামের এই প্লেয়ারটি লাস্ট ম্যাচে এসে ইনজুরি হয়ে পড়েছিল, যে কারণে সে আর খেলতেও পারেনি এবং গোল মিস করার কারণে জিততেও পারেনি, এবং এর জন্য সে অনেক ইমোশনালও হয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই প্লেয়ারটি পরের টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে এসে সুন্দর একটি গোল করে, এবং তার সেই গোলের কারণে সেই ম্যাচটি তারা জিতে যায়, এবং সে সেই দিনও ইমোশনাল হয়ে পড়েছিল। তো বন্ধুরা, আজকের এই ইমোশনাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং আমাকে সাপোর্ট করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারাও অনেকে রয়েছেন যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে অনেকে ভুলে যান, তাই আমাকে বারবার মনে করিয়ে দিতে হয় আর কি। এবং একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে হয়তো আপনাদের কিছু ক্ষতি হবে না। তো এর পরবর্তী ভিডিওটি আপনারা কি বিষয় নিয়ে দেখতে চান তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সামনে কাতার ওয়ার্ল্ড কাপ আসছে, সুতরাং আপনারা কোন টিমকে সাপোর্ট করবেন সেটিও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।